কি এক্সটিটা হচ্ছে আমার ডেটা সেট। তো ধরেন আমার ম্যাক্সিমাম টেম্পারেচার আছে 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমার ম্যাক্সিমাম টেম্পারেচার ডেটা আছে, তাহলে এটা আমার এক্সটি। ঠিক আছে, তাহলে এক্সটি প্রথম আমরা কি করব, এটাকে সাম করব। তাহলে প্রথমে আমরা সাম করি, এক্সেলে দেখেন ফাংশন আছে সাম, দিয়ে সবগুলো আমরা করতে পারি। সাম করার পরে এখন আমরা কি করব, এই সামটাকে ভাগ দিয়ে দিব কতগুলো ভ্যালু আছে, নাম্বার অফ ভ্যালুস। ঠিক আছে, তো আপনি এখন এটা আপনার গুণার কোনো প্রয়োজন নাই, আপনি এখন গুনবেন কতগুলো আছে 1 2 3 4 5 9। আপনার এখানে একটা ফাংশন আছে, দেখেন কাউন্ট নামে একটা ফাংশন আছে, অর্থাৎ আপনার ম্যানুয়ালি কোনো কাউন্ট করার দরকার নাই কতগুলো ভ্যালু আছে। তো আমি বললাম না এক্সেলে অনেক কিছু করা যায়, এক্সেলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, সবই করা যায়, এখানে কন্ডিশন আপনার হচ্ছে কোডও লেখা যায়, ভিবিএ যেটাকে বলে ভিজুয়াল বেসিক, হ্যাঁ কোড আছে, সেগুলোও করা যায়, অ্যানালাইসিস কোড আছে। তো কাউন্ট আমরা দিব, কাউন্ট দিলে আমি বুঝতে পারবো যে কতগুলো সংখ্যা এখানে আছে, ভ্যালুগুলো। প্রথমে হচ্ছে আমার C2, তার মানে এটা হচ্ছে আমার সাম, আমার ডেটা সাম, আমি ডিভাইডেড বাই ভ্যালু, ভ্যালু আমি কতগুলো কাউন্ট করে দিলাম, এখন আমি এভারেজ একটা ভ্যালু পাইলাম। তার মানে 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত এভারেজ টেম্পারেচার ছিল 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এগুলো তো আমরা ম্যানুয়ালি করলাম, এখন তো আর ম্যানুয়ালি করার সময় নেই, আমরা বুঝলাম যে কিভাবে করে। এখন আমাদের ফাংশন আছে এভারেজ, ঠিক আছে, এভারেজ ফাংশন আছে, ম্যাটল্যাবে আবার মিন নামে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ফাংশন আছে। তো আমরা ইউজ করার সাথে সাথেই আমরা দেখেন এখানে আমরা মিন ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমি এটা ফিগার করছি, ঠিক আছে, ফিগার করছি বোঝার জন্য, যেটা আমার ডেটা 1980 সাল থেকে 2015 সালে। আপনি এখন যদি দেখেন যে মিন ভ্যালুটা এই জায়গায়, এখন এই মিন দ্বারা আমার কি বোঝায়, আমি এই ফিগারটা পাইলাম। ঠিক আছে, ধরেন যে এটা অ্যানুয়াল মিন ম্যাক্সিমাম টেম্পারেচার ইন বরিশাল, আমি আমার ফিল্ডে আমি ব্যাখ্যা করব, আর এগুলো আপনি প্রয়োগ করবেন আপনি আপনার ফিল্ডে। ঠিক আছে, আমি আমার ফিল্ডে ইউজ করব, আপনি আপনার ফিল্ডে ইউজ করবেন। তো আমার ফিল্ডে যে মিন বা এভারেজ ভ্যালু দ্বারা একটা মিনিং আছে, ধরেন এটা বরিশালে আমি ম্যাক্সিমাম 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি ক্যালকুলেশন করছি, আমার মিন ভ্যালু আসছে কত 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মিন দ্বারা কি বোঝায়, আমি যেহেতু মেট্রোলজিতে, অ্যাপ্লাইড মেট্রোলজিতে, এটা দ্বারা বোঝাচ্ছে রিফ্লেক্টস দ্য ক্লাইমেট স্ট্যাটাস অফ এলিমেন্ট। তার মানে ক্লাইমেটের আমি ম্যাক্সিমাম ভ্যালু আমি নিয়ে বুঝতে পারছি যে ক্লাইমেটটা কি ধরনের ছিল, ওয়েট ছিল না ড্রাই ছিল, হ্যাঁ, বা কি ধরনের গরমটা কি মাত্রায় ছিল বা ঠান্ডাটা কি মাত্রায় ছিল, আমি আমার এই এভারেজ ভ্যালু দ্বারা কিন্তু বলতে পারবো। অর্থাৎ আমার ক্লাইমেটের একটা স্ট্যাটাস বোঝাচ্ছে। প্রতিটা স্ট্যাটিস্টিক্স এর ফিল্ড ওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন আছে। তো আপনাদের কাজ থাকবে, আমি যে অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের ফিল্ডে এভারেজ বের করলে সেটার মিনিং কি আপনারা নিজে নিজে আপনারা জানতে হবে, কারণ এখানে শেখার উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করা। আমি আমার ফিল্ডে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আপনি আপনার ফিল্ডে অ্যাপ্লাই করবেন। দেন হচ্ছে এখন আমরা কি শিখবো, মিডিয়ান এবং হচ্ছে মুড। আপনি দেখেন কিছু কিছু অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আপনার ডেটাটাকে সর্ট করতে হবে, ঠিক আছে, ডেটাকে সাজায় নিতে হবে, যেটা হচ্ছে যে আপনার অ্যাসেন্ডিং অর্ডার বা হচ্ছে বড় থেকে ছোট থেকে বড়, অথবা ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, হোয়াট ইজ হ্যাপেনিং, তো ডেটাটা কিন্তু সর্ট করতে হয়। ঠিক আছে, তো অ্যাসেন্ডিং হইতে পারে, ডিসেন্ডিংও হইতে পারে। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, অবশ্যই আমরা সাজায় নিতে হবে। এখন দেখেন এই ডেটাটা কিন্তু আমার সাজানো নাই, ঠিক আছে, এই ডেটাটা কিন্তু আমার সাজানো নাই, তাহলে সাজানো নাই, তাহলে আমাদের সাজায় নিতে হবে। এখন সাজায় যদি নিতে চাই, তাহলে এই ডেটাগুলো আছে 1980 সাল থেকে 2019 সাল পর্যন্ত আছে, কিন্তু এটা সাজানো নাই, বড় ছোট বড় ছোট। তাহলে এখন যখন আমরা মিডিয়ান করতে যাব, তখন আমাদের কি করতে হবে, সর্ট করতে হবে। তাহলে ফাংশন কি, এক্সেল এ ফাংশন আছে দুইটা, ডেটাতে যাবেন, যার পর এখানে দেখবেন সর্ট একটা অপশন আছে, ডেটাটাকে এ টু জেড মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে, আর জেড টু এ মানে হচ্ছে বড় থেকে ছোট। তো এখন আমরা এটাকে করতে পারবো, আমরা চাইলে এটা কি করতে পারবো, এই যেমন এই ডেটাটাকে এখন আমি এটা এসেন্ডিং করা আছে, ছোট থেকে বড় করা আছে, ঠিক আছে, আমি এখন চাইলে ডেটাতে গিয়ে আমি শর্ট করতে পারি। তাহলে করা আছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমি এখন এটা যদি চাই যে না আমি ছোট করব, তাহলে আমি বড় থেকে ছোট করলে এখন দেখেন বড় থেকে ছোট আসলো, ঠিক আছে, বড় থেকে একদম ছোট। আবার আমি যদি করি যে না এ টু কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, তাহলে আমি শর্ট করে নিলাম, কারণ মিন এবং মিডিয়ান আমার ক্যালকুলেশন করার জন্য অবশ্যই এটাকে এসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। অনেক অ্যানালাইসিস করার জন্য আপনার হচ্ছে ডেটা সাজাইতে হয়, তাহলে এক্সেলও আপনি কি করতে পারেন, সুন্দর করে সাজাইতে পারেন।
আর ডেটা সাজানোর জন্য এক্সেলের উপরে কোনো সফটওয়্যার আমার জানা মতে খুব ভালো সফটওয়্যার বা ইজি সফটওয়্যার নেই, ঠিক আছে। এখন আমরা শিখবো মিডিয়ান কিভাবে ক্যালকুলেশন করা যায়। মিডিয়ান আসলে কি, ভেরি ইজি। তো মিডিয়ানটা হচ্ছে যে আপনার সেন্টার অফ দ্য পপুলেশন। তো একটা ডেটা সেট আছে, ডেটা সেটের সেন্টার যে ভ্যালুটা সেটাই। আর এই ভ্যালুটা হচ্ছে যে ধরেন টি ইজ ইকুয়াল 1 to n পর্যন্ত থাকতে পারে, সেটাকে অ্যারেঞ্জ করবেন আপনি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে। সেটা আপনি বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ডেটা দেখবেন কত বছরের ডেটা আছে, ঠিক আছে। ধরেন এখানে 31, এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে যে আপনার 31 দিনের ডেটা দেখা যাচ্ছে, অথবা আমার এখানে 40 দিনের হতে পারে। আমাদের কত দিনের আছে, আমার এখানে 39 আছে, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। আবার আপনার কিছু থাকতে পারে জোড় সংখ্যা, তাহলে আপনি যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটার জন্য এক ধরনের মিডিয়ান হতে পারে। যদি সেটা আপনার বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা ধরনের, যেমন 31, তাহলে এটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে সেটার জন্য এক ধরনের আপনার ইকুয়েশন আছে। তাহলে এটা যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে n+1, তার মানে 31 + 1 32 ডিভাইডেড বাই 2, তার মানে 16। তো 16 এই জায়গায়, তার মানে আমার 67 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটা আমার ফিল্ডে। আবার যদি এখন ধরো ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আপনার হচ্ছে যে এই ক্ষেত্রে মিডিয়ান হবে দুইটা, এই ভ্যালুটা দুইটা ভ্যালু, ধরেন x(n/2), ধরেন জুন মাসের আমার টেম্পারেচার আছে, বা এক্ষেত্রে দেখেন 30টা আছে, আমার ডেটা স্যাম্পলিং হচ্ছে 30, তাহলে 30 ডিভাইডেড বাই 2, তার 15, তাহলে 15 হচ্ছে আমার একটা ডেটা পাবো। প্লাস হচ্ছে আমি +1, তার মানে দ্যাটস মিন 31/2, সরি +1, 30 প্লাস 2, দ্যাটস মিন 15 + 1 16, তার মানে আমার হচ্ছে 15 এবং 16, এই দুইটা জায়গা হচ্ছে আমার ডেটা স্যাম্পলিং। তাহলে এখন এই দুইটা আমি অ্যাভারেজ করব, তাহলে 85 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর হচ্ছে এটা হচ্ছে 86 ডিগ্রি সেন্টিগ্রেড, দুইটা প্লাস হচ্ছে ডিভাইডেড বাই 2, ভাগ করে যেটা আসলে 85.5 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমার মিডিয়ান। এখন এই মিডিয়ানের অ্যাডভান্টেজটা কি? মিডিয়ানের অ্যাডভান্টেজটা হচ্ছে যে কোনো এক্সট্রিম ভ্যালু দ্বারা কিন্তু এটা ইনফ্লুয়েন্স হয় না। যেমন মিনের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। মিন হচ্ছে আপনার যদি কোনো মিসিং ভ্যালু থাকলে সেই ক্ষেত্রে কিন্তু মিন কিন্তু আপনার একুরেট রেজাল্ট দিবে না। আর মিডিয়ানের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, এর কোনো এক্সট্রিম ভ্যালু দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। দেখেন এখানে 91 ডিগ্রি ফারেনহাইট আছে, অথবা 92 ডিগ্রি, 93 আছে, তার মানে এটা এক্সট্রিম ভ্যালু না। কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা কখনো সেটা ইনফ্লুয়েন্স হচ্ছে না, সেটা কি হচ্ছে, অর্থাৎ সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু মিডিয়ান হচ্ছে যে এক্সট্রিম কোনো ভ্যালু দ্বারা সে ইনফ্লুয়েন্স হয় না, এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। এখন আমরা মিডিয়ান কিভাবে ক্যালকুলেশন করব এক্সেলে। প্রথমে আমার ডেটাটা আমি প্রথমে কি সর্ট করে নিয়ে নিছি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। দেন আমরা কাউন্ট করতে পারবো। আমি বলেই দিছি কাউন্ট সংখ্যাটা, কাউন্ট ইউজ করলে কতগুলো নাম্বার আছে, এন এর যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে ইকুয়াল দিয়ে কাউন্ট দিয়ে পরে আপনি ডেটাটা সিলেক্ট করলে কাউন্ট করে দিয়ে দিবে এক্সেলে যে আপনার আসলে নাম্বার কত, এন ইকুয়াল কত। দেন আপনি হেডে আমরা মিডিয়ান দেখেন, এক্সেলে ফাংশন আছে মিডিয়ান সরাসরি। তো মিডিয়ান ফাংশনটা দিয়ে আপনি ডেটা দিয়ে দিলে আপনার মিডিয়ানটা, সরি, মিডিয়ান দিয়ে দিবে ভ্যালুটা 25.6 ডিগ্রি। আবার যদি আপনার ধরেন যে জোর হয়, এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যার জন্য। আবার যদি জোর হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার মিডিয়ানের আপনার মান দিয়ে দিবে যে কত। এটা কি ফর্মুলা থেকে আনতে হবে? সরি, এই যে মিডিয়ান অথবা মোড, এটা কি যে অটো সাম যেখানে লেখা আছে এখান থেকে আনতে হবে? না 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 না, ধরেন আমি এই জায়গায় করব, সে ফর এক্সাম্পল এই জায়গায় করব, এই জায়গায় কিছু নাই, ঠিক আছে, দেখেন কিন্তু কিছু নাই, আমি এখন করব, এটা ইকুয়াল দিবেন, ঠিক আছে। ইকুয়াল দিয়ে ইকুয়াল এভারেজ টাইপ লিখলে করেন, হবে? মিডিয়ান টাইপ দিলে চলে আসতেছে, মিডিয়ান দিলাম। দেন আমি ডেটা সিলেক্ট করব, ব্র্যাকেট বলতেছে, তাহলে ডেটা সিলেক্ট ওকে ওকে। করবেন। দেন আমার চলে আসলো 25.6, ঠিক আছে। আপনি এভাবে করতে ওকে। পারেন। এক্সেলেও সবকিছু করা যায়, হ্যাঁ, ফাংশন ইউজ করে করা যায়, এক্সেল অনেক কিছু করা যায়। মিডিয়ান গেল। দেন আমরা আচ্ছা এখন মুড। তো মুডের ক্ষেত্রে আমরা মুডটা কি, মুড হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং ভ্যালু। তো মানে এটা মনে হয় আপনার বাংলায়, আমি পরিসংখ্যান ছাত্রদের পড়াতাম ইন্টারমিডিয়েট, এটা প্রচুরূপ না কি যেন বাংলায় বলে। তো মুড হচ্ছে যে আসলে কোন সংখ্যাটা বারবার আসছে, কোন সংখ্যাটা বারবার আসছে, হ্যাঁ। তো মোস্ট ফ্রিকুয়েন্টলি, তাহলে আপনি এখানে যদি দেখেন যে 3 তার মানে এখানে সবচেয়ে বেশি আসছে 3, তাহলে মোস্ট অকারিং যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের মুড, ঠিক আছে। ইন মেট্রোলজিতে
মুড দ্বারা আমরা বুঝাই, যেটা মোস্টলি সামারাইজ দ্য উইন্ড ডাইরেকশন। গতকালকে কিন্তু আমি একটা ফিগার দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা গতকাল। ইন্ডিয়ান ওশান। হ্যাঁ, তো এই জায়গায় না, একটু ভালো। প্রথম লেকচারের ইন্ডিয়ান ওশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন যে এই ফিগারটা আছে, এখানে আমি কিন্তু উইন্ড ডাইরেকশন দেখাইছি। তো ম্যাক্সিমামই দেখা গেল এগুলো ইস্টার্লি আসছে, অর্থাৎ পূর্ব দিক দিয়ে আসছে, আসার পরে আবার কিন্তু পূর্ব দিকে গেছে। তো আমরা দেখবো যে একটা বায়ু কোন দিকে গেছে, তো বায়ুর উপর ডিপেন্ড করে আমরা তখন সাইক্লোন হবে না এটা হবে সেটা হবে, বিভিন্ন ধরনের যে ক্লাইমেটের আমরা ওয়েদার প্রিডিকশন করি, বা হ্যাঁ আমরা অমুক দিন বলতেছি যে হ্যাঁ নর্থ ইন্ডিয়ান ওশন থেকে বে অফ বেঙ্গল থেকে সাইক্লোন হবে, তার মানে এদিকে সবগুলো ইস্টার্লি উইন্ড, আর এখানে দেখেন কমে গেছে। কমেছে মানে এখানে লো প্রেশার সৃষ্টি হয়েছে, তার মানে সাইক্লোনটা বে অফ বেঙ্গলে ফর্ম করতে পারে। ঠিক আছে, তো উইন্ড স্পিড। তো আমরা মেট্রোলজিতে করি কি, মেট্রোলজিতে আমরা এটাকে উইন্ড ডাইরেকশনটাকে সামারাইজ করি, আসলে কোন দিকে যাচ্ছে। আমরা যদি 4 কোয়ার্টারে ভাগ করি, তাহলে উইন্ড কোন দিকে যাচ্ছে, 0 to 360 ডিগ্রি, কোন দিকে যাচ্ছে ডাইরেকশনটা, হ্যাঁ সেটা উত্তর দিকে, পশ্চিম দিকে না পূর্ব দিকে, কোন দিকে যাচ্ছে। তো এটা সামারাইজ করি। এখন আপনার বের করতে হবে আপনার ফিল্ডে হ্যাঁ মুড দ্বারা কি বোঝায়, অর্থাৎ আপনি শুধু শিখলেন আর প্রয়োগ করলেন না, তা তো হবে না, প্রয়োগ করতে হবে যে আমরা আসলে কোন দিকে যাই। তাহলে মুড দ্বারা আমার ফিল্ডে হচ্ছে যে উইন্ড ডাইরেকশনটা আমরা সামারাইজ করি, প্রায় করি আমরা। তো আপনার ফিল্ডে আপনি বের করবেন যে আপনি কিভাবে ইউজ করেন, আর এটা মূলত মুড দ্বারা বোঝায় যে আসলে ফ্রিকোয়েন্টলি কোন সংখ্যাটা বারবার আসছে। ঠিক আছে, এখন তাহলে এসপিএসএস এ যাওয়ার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই একটা কোশ্চেন ছিল। ভাই কোশ্চেনটা হচ্ছে যে সেকেন্ড এক্সেলে পার্টে যে হবে, আমি এসপিএসএস সেকেন্ড পার্ট হবে। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভাই এক্সেল ওয়েট আমি মুডটা আগে শেষ করে দিই, আমরা নিচ্ছি ওয়েট। তো এক্সেলে কিভাবে মুড ক্যালকুলেশন করব আমরা, তো আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে তো আমরা সাজালাম, সাজানোর পরে এখানে কিন্তু ওই যে মুড নামে অপশন আছে। ঠিক আছে, অর্থাৎ মুড ফাংশনটা ইউজ করলে আমরা এখানে মুড ক্যালকুলেশন করতে পারবো। তারপর দেখা গেল 24.5 এটা ফ্রিকোয়েন্টলি আসছে এই ডেটা সেটের মধ্যে। হ্যাঁ, এখন কোশ্চেন। ভাই এক্সেল শিটে যে মিনের যে আপনি গ্রাফটা দেখাইছিলেন যে ওটা হ্যাঁ, ওটা আউটপুট মানে ওটা কিভাবে বের করব, এই যে এই গ্রাফটা? এই গ্রাফটা কিভাবে করব? জি জি। ওকে, ধরেন আমি ডিলিট দিলাম, হ্যাঁ ডিলিট করে দিছি। কিন্তু আমরা এই কোর্সে চেষ্টা করব যে সবকিছু শেখার জন্য, বা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, আপনি শিখতে হবে। ঠিক আছে, ভেরি ইজি, বাট শিখতে হবে। তো ধরেন যে আমি এই যে ডেটাটা আমি সিলেক্ট করব, আমি কিন্তু এগুলো শেয়ার করবো, আমি ফাইলগুলো সবই শেয়ার করবো ক্লাসের পরে। ধরে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, কন্ট্রোল শিফট দিয়ে চাপলাম, সব যেটা আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? সিলেক্ট হওয়ার পরে আমি ইনসার্টে যাব, হোমের পরে ইনসার্ট আছে, ইনসার্টের পরে এখানে দেখেন আমি মূলত এটা লাইন চার্ট করতে যাচ্ছি, তাই তো? লাইন আপনি যে কোনো নিতে পারেন, সেটা মার্কার সহ নিবেন না শুধু এই লাইন নিবেন, বা এই ধরনের নিবেন। ঠিক আছে, তো আমি ধরেন যে মার্কার সহ এইভাবে আমি নিলাম, ইচ্ছা আপনার ইচ্ছা নিলাম। নেওয়ার পরে এটা টাইটেল আছে, আপনি টাইটেল দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা এরকম দেখাচ্ছে যে 1980 থেকে প্রতিটা বছর দিছে, অর্থাৎ আমি এক দিছে চাচ্ছি না যে প্রতি বছর বছর, আমি চাচ্ছি যে 5 ইন্টারভ্যাল বা 6 ইন্টারভ্যাল, যেমন ধরেন যে হ্যাঁ এরকম চাচ্ছি যে 5 বছর পর পর আমি দেখাতে যাচ্ছি যে 1980 85, হ্যাঁ এরকম করে। তো সেক্ষেত্রে আমি করব কি, এখানে আমি ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, করার পর ফরম্যাট এক্সিস্ট দেওয়া আছে। এক্সিস্টে গেলে আপনি দেখেন এখানে অনেক কিছু ফরম্যাট করতে পারেন। তো এই লেভেল আছে দেখেন, ঠিক আছে, তো লেভেলের পরে এখানে দেখা যাচ্ছে অটোমেটিক দেওয়া আছে, আমি অটোমেটিক দিব না। অটোমেটিক না দিয়ে কি করব, আমি স্পেসিফাই দিয়ে দিব যে কত কত করে আসবে, আমি দিলাম যে 5 বছর। ওকে, হ্যাঁ লেভেল পজিশন কি, নেক্সট টু দ্য এক্সিস, ওকে এক্সিসে দিয়ে দিলাম, বা লোয়ার পয়েন্টে দিতে পারি, ইচ্ছা আপনার। তো আমি দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু চলে আসলো 5 বছর পর পর ইন্টারভাল। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ফন্ট সাইজ যেহেতু ছোট আছে, ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি। তো ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমার চলে আসছে, তার মানে মিন ভ্যালু কত পাচ্ছি, 25.54। এটা আমি ধর নিজেই আমি এটা দাগটা দিয়ে দিছি, এই যে এটা আমি নিজে দিয়ে দিছি, হ্যাঁ বাই ম্যানুয়ালি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমি এইভাবে আমি চাইলে এই গ্রাফ করতে পারি, এরপরে আরো অনেক এডিট আপনি করতে পারেন। তারপরে কোশ্চেন